স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বাড়ছে। কাল শপথ নেবেন আরও কয়েকজন। এ উপলক্ষে 5টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। কাল বিকেল 4টায় নতুন উপদেষ্টারা শপথ নেবেন। বঙ্গভবন সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার হাতে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, কৃষি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সহ 24টি মন্ত্রণালয় ও বিভাগ। বন্দর নগরী চট্টগ্রামে আবারও পথে নেমেছে ছাত্র জনতা। সকাল থেকে শিক্ষার্থীদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগরীর নিউ মার্কেট মোড় এলাকা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামের 4 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদে কেউ প্রশ্রয় দেবে না। যদি কেউ প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে, গুজব ছড়ানোর চেষ্টা করে, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার অভিযোগকারীর আইনজীবী জানান, তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। আন্দোলনে নির্যাতন, হয়রানি ও প্রাণহানির ঘটনা ঘটে। দেশ পরিচালনায় গঠিত অন্তর্বর্তী সরকার এসব হত্যা ও নির্যাতনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। আন্দোলনে হতাহতের ঘটনায় এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও তার সহকর্মীদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। এছাড়া বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়েরের জন্য শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন করা হয়। এ অভিযোগ গ্রহণের পর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান অভিযোগকারীর আইনজীবী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, পুলিশ, র্যাব এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে এখানে আসামি করা হয়েছে। এই আইনজীবী জানান, আবেদন মামলা হিসেবে রেকর্ড করে তদন্ত কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আতাউর রহমানকে নিযুক্ত করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর। শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যার অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শিক্ষার্থী জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ জড়িত সবার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড স্মরণে ধানমন্ডি 32 নম্বরে লোকজন শ্রদ্ধা জানাতে গেলে তাদেরকে শিক্ষার্থীরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর শাহবাগে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় জুলাই ও আগস্ট হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দেন তারা। শেখ হাসিনার বিচারসহ 4 দফা দাবিতে ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী জনতা হত্যাকাণ্ডে জড়িত সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায় সমন্বয়করা। প্রত্যেকটা হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। ভারতের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের সমালোচনা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক।
আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। চিন্তা করেন মানুষ থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, ছাত্র থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন, জনতা থেকে ওনারা কতটা বিচ্ছিন্ন যে ওনারা মোদিকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মোদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। ধানমন্ডি এলাকাতেও অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের স্মরণে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে গেলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের 15 আগস্ট এক দল বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। রাজধানীর ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধু ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই বিষয়ে আজ সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, 11 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সময়সূচি বোর্ডের ওয়েবসাইটে দেয়া হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায় বলেও মন্তব্য করেন তিনি। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।